আত্মগোপনে থাকা বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ডিবি পুলিশের রিমান্ডে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বগুড়ার ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানী ঢাকার গুলশান থানা এলাকা থেকে গ্রেফতার করে বগুড়ায় আনা হয়েছে তাকে। অভিযুক্ত মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। আপনারা সকলেই জানেন যে আমরা আলোচিত যে কুখ্যাত সন্ত্রাসী আমিনুল ইসলাম, তাকে আমরা গুলশানের নিকটন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমাদের ডিবি টিমের অভিযানে, এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ৯টা মামলা, আলোচিত স্বাধীনতা মামলা, অ্যাডভোকেট স্বাধীনতা মামলা সহ টোটাল ২১টি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থায় কিছু মামলা রয়েছে। আপনারা কি তাকে রিমান্ড আবেদন করলেন? আমরা অলরেডি রিমান্ডের আবেদন প্রস্তুত করে ফেলেছি। তার বিরুদ্ধে আমরা ৭ দিনের রিমান্ড আদালতে পেশ করব। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা এবং পূর্বের আরও ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি এবং নাশকতার অভিযোগ তদন্ত চলমান রয়েছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালত অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাছেদ বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে সংগঠিত অপরাধ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনি কাজ করার অভিযোগ রয়েছে। এদিকে তার গ্রেফতার ও রিমান্ড মঞ্জুর নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তার ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধ জনতা। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার মধ্যে আদালতে আমিনুল ইসলামকে পচা ডিম নিক্ষেপ করেন উপস্থিত বিক্ষুব্ধ জনতা। আমিনুল যাদের উপর অত্যাচার করছে তারা আসছে এখানে, তাদেরকে কেউ ডাকেনি। বৈষম্য বিরোধীর ছাত্ররা আসছে। আমিনুল হলো যে আপনার যা করছে পৃথিবীতে মানুষ করে না, মানে জানোয়ারের চেয়ে তো অধীনে। আমিনুরের আমরা ফাঁসি চাই, একটাই দাবি, আমি আমিনুরের ফাঁসি চাই। ওই আমিনুর একজন খুনি, ৮-১০টা খুন করেছে সে, এবং পরিবহন সেক্টরে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এবং তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। তার বিরুদ্ধে কথা বলতে যাই আমাকে ১২৩টা মামলা দেওয়া আছে, এবং আমার মতন হাজার হাজার বিএনপি জামাতের লোককে বছরের পর বছর বাড়ি ঘর ছাড়া করেছে। এই আমিনুরের যেদিন এখানে হাজার হাজার মানুষ আছে, তার বিচার চাওয়ার কেউ ডাকিনি। আর ফাঁসির জন্য আসছে শাহিন ভাই, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমিনুল ইসলাম পলাতক ছিলেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।